আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝখানে নিয়ে এলাম নতুন একটি টিউটোরিয়াল, যার মাধ্যমে আশা করা যায় অনেকে উপকৃত হতে পারবেন। অনেকে কম্পিউটারে ড্রয়িং করছেন, কিন্তু মোবাইল সম্পর্কে তাদের আইডিয়া খুবই কম, এবং মোবাইলে যারা করতে চাচ্ছেন তাদের জন্য আমি খুবই নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের অনেক উপকারের স্বার্থে। আশা করা যায় আপনারা আমার এই ভিডিওটিকে শুনে এবং ভিডিওটি দেখে আপনারা ইনশাআল্লাহ অটোক্যাড 2D ড্রয়িং করতে পারবেন। তো দেখুন, আমি ব্রাশ টুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই যে অ্যাপসটার নাম হচ্ছে DWG ফার্স্ট ভিউ। এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোর লিঙ্ক দিয়ে পাবেন। আমি আপনার প্লে স্টোর ঢুকে যাচ্ছি। প্লে স্টোর ঢোকার পর এখানে লিখছি DWG, এই যে ফার্স্ট ভিউ, প্রথম যে অপশনটা আসছে সেই অপশনটাতে আপনি চাপ দিতে পারেন। চাপ দিলেই আশা করা যায় আপনার প্লে স্টোর চলে আসবে। তো দেখুন, এখানে ওপেন আমার এখানে ডাউনলোড করা আছে, যার কারণে এখানে কোনো ডাউনলোড অপশন আসছে না। তো আপনি কি করবেন, সেখানে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল ওপেন করার পর আনএবল দেওয়ার পর আপনারা সরাসরি ওপেনে চলে যাবেন। তো আমি এখানে ওপেন করছি। এটা 76 MB, একটু সময় লাগে ওপেন করতে। লেখুন এখানে ভিউ, এডিটিং, শেয়ার সব কিছু করা যাবে। তো আমার এখান থেকে কিছু প্রজেক্ট করা আছে। আপনারা যখন ইনস্টল করবেন একটি মাত্র প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে ইংলিশ অ্যাডভান্স কনস্ট্রাকশনস। এইরকম একটি প্রজেক্ট থাকবে, এছাড়া আর কোনো প্রজেক্ট থাকবে না। কিন্তু আমার এখানে আমি আদার্স আরও কিছু প্রজেক্ট করে রেখেছি। সেই প্রজেক্টটি হলো আবার কোনো পার্সোনাল কাজের জন্য। তো আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, মাসুদ ভাই এই যে দেখুন, এই যে এই প্রজেক্টটার কীভাবে কাজ করেছি, এবং আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা অনেকেই ভাবতে পারছেন যে মোবাইলে আমি ড্রয়িংটা ওপেন করলাম তা ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হবে, কেমন দেখতে হবে। তো আশা করা যায় আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আমি আপনাদের অবশ্যই এর সম্পর্কে কিছু আইডিয়া দিব। আমি যেভাবে কাজ করছি সেটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। তো মাসুদ ভাই ক্লিক করলাম। ক্লিক করার পরে গিয়ে একটি থিম আপনার আসছে। থিমে দেখুন, এই যে একটা টিক বাটন আছে, এই যে টিক, এই যে বক্স, এই বক্সের টিক মার্ক দিবেন। আর যদি মনে হয় যে না আমি টিক মার্ক দেবো না, এই টিক মার্ক কাজ হচ্ছে কি, যদি টিক মার্ক দিয়ে আপনি এডিট মোডে ক্লিক করেন, তাহলে অল টাইম এই আপনার প্রজেক্ট ওপেন করলেই সাথে সাথে এডিট মোডে চলে আসবে। আর আপনি যদি চান না আমি এটা টিক মার্ক দেওয়ার পর এটা দেবো না, আমি দিব ভিউ মোড, তাহলে আপনি যখন ভিউ মোড দিবেন তাহলে অটোমেটিকলি ভিউ মোড চলে আসবে। তো আমি এখানে টিক মার্ক দিচ্ছি না, কারণ আমার এখানে টিক মার্ক দেওয়াতে আমি অটোমেটিকলি ওপেন করতে চাই না, যার কারণে আমি এটা দিতে চাচ্ছি না। তো আমি এখানে এডিট মোডে ক্লিক করছি। দেখুন আমার এখানে প্রজেক্টের ড্রয়িং, শর্টকাট কিছু ড্রয়িং, যেমন ফ্লোর ডিজাইন, খুব সুন্দর হচ্ছে। দেখুন, আর ঝুম করে দেখতে পারবেন। এই যে এখানে ডোরের কিছু শর্টকাট ডিজাইন, ওই যে ফ্লোরের মাপ দেওয়া হচ্ছে, বারান্দা, বেডরুম, টয়লেট, এখানে কত ফিট শো করছে, এই যে এখানে কত ফিট শো দেখতে পাচ্ছি। যে আমি এটা ভার্টিক্যাল করে রেখেছি। এতক্ষণ হরিজেন্টাল ছিল, ভার্টিক্যাল করলাম। তো আপনাদের কি কি করতে হবে, এক্সিট করে দিন। প্রথমে মেনু বাটন ক্লিক করুন। মেনু বাটন থেকে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে দেখুন এখানে আছে ওপেনিং মোড। আপনি ওপেনিং কি মোড রাখতে চাচ্ছেন, এডিট মোড না ভিউ মোড, এখান থেকে অটোমেটিক সিলেক্ট করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড এই কালার দিয়ে রাখছি। আমি যদি ব্ল্যাক দিতে চাই ব্ল্যাক দিতে পারবো, হোয়াইট দিতে চাইলে হোয়াইট দিতে পারবো। তো আমি এটা দিয়ে রাখছি। তো দেখুন, ড্রয়িং সেভ এস 2007 হবে, 4 হবে, 2000 হবে, 10, 13, 18, এখানে যেটা হচ্ছে। আপনি আপনাদের অ্যাডভান্স মানে আপনাদেরকে আমি সাজেস্ট করবো 2007 দেওয়ার জন্য। 2007 দিবেন। আর টিপস অ্যান্ড মিসিং ফ্রন্ট ঠিক থাকবে। এই ফ্রন্ট আপনাদের কোনো ফ্রন্ট ইনস্টল করা থাকবে না, যার কারণে আপনাদের কোনো ফ্রন্ট দেওয়ার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে আসবো এটার জন্য ইনশাআল্লাহ। কিপ্যাড ওকে করে দিবেন, সিমুলেটেড মাউস ওকে করে দিবেন। তারপর ম্যাগনিফায়ার সাইজ এখানে স্মল আছে, স্মলই থাকবে। আপনি যদি চান অবশ্য বাড়িয়ে দিতে পারেন, আমি স্মল দিয়ে রাখছি। তো ম্যাগনিফায়ার পজিশন লিফট থেকে শুরু হবে, এটা থাকবে। অবজেক্ট স্ন্যাপ ওকে থাকবে। স্ন্যাপ মোডের এই প্রত্যেকটা বাটন আছে, আপনি সবগুলো অন করে রাখবেন।
ইন পয়েন্ট, মিন পয়েন্ট, সেন্টার, হ্যাঁ, তারপর নোট, এগুলো সব আপনি অন করে দিবেন। আমি কি করছি, ব্যাক করেছি, এখানে অন করা আছে। অটো রেকর্ড মেজারমেন্ট রেজাল্ট আপনি যদি এটা ওকে করে দেন, তাহলে আপনার প্রত্যেকটা মেজারমেন্টের মাপের রেজাল্টগুলো আপনার সেভ হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আমার অটো সবগুলো রেকর্ড হয়ে যাক, কারণ আমার অনেক ভুল হয় মাঝে মাঝে। তো ইগনোর জ্যাট বিলিউ অ্যান্ড কমান্ড, এটা ওকে থাকবে, কুইক কমান্ড ওকে থাকবে, পপ আপ কমান্ড নেম ওকে থাকবে। স্ক্রিন অলওয়েজ অন, সবসময় অন রাখবেন না, আপনার কিছুক্ষণ পরে স্ক্রিন অফ হয়ে যায়, ওটা আপনি অফ করে রাখবেন। তো আমি এটা কোনো কিছু করছি না, আমার যেটা মনে হয় আপনি সেটা করে রাখবেন। তো আদার্স আপনার কিছু করার প্রয়োজন মনে হয় না। তো আপনি ব্যাক চলে যাবেন, আপনার প্রজেক্টে চলে যাবেন। তো আমি এখন আমার প্রজেক্টে চলে যাচ্ছি। আমার প্রজেক্টের এই যে মাসুদ ভাই, এখান থেকেই আমি কিছু প্রজেক্ট আপনাকে দেখাচ্ছি, বা আপনাকে নিউ প্রজেক্ট বিবি এটা দেখাচ্ছি। এখানে এডিট মোডে চলে যাচ্ছি। এডিট মোডে দেখুন, আমি নর্মালি কিছু ড্রয়িং করার চেষ্টা করেছিলাম, তখন স্টার্ট করেছিলাম। এই দেখুন, এটা আমার লেআউট, কলাম লেআউট, কলাম লেআউট, এই যে আমার ফুটিং লেআউট দেখতে পাচ্ছেন। অবশ্য কালার একটু অন্যরকম হতে পারে। তো এটা ব্লু কালার, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। গ্রিন কালারটা দেখতে পারবেন না, আমি এটা এরকম একটা কালার করে দিচ্ছি। না, এটাও কষ্ট হচ্ছে। আশা করা যায় এটা দেখতে পারবেন। হ্যাঁ, 10 ফিট। এটাও দেখতে পারবেন। এই তো, এখন দেখুন এখানে টুলসগুলোর কি ব্যবহার। আমি টুলসের কিছু ব্যবহার আপনাকে দেখাচ্ছি। এই দেখুন মেসেজ বক্স, মেসেজ বক্সের আমার তেমন এখন কোনো কাজ আমি স্টার্ট করব না। আমি আপনাকে একটি একটি কাজ যখন স্টার্ট করব, সেই কোডগুলো আমি দেখাবো। এখানে অনেক কিছু প্রোগ্রাম আছে, এটা আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। তা আমি এই মেসেজ বক্সের প্রথম যে প্যান, এই প্যান বক্সের মধ্যে আপনাদের দেখাবো। তার মধ্যে দেখুন এই যে লাইন, LIN লাইন, যারা অটোকেট করেছেন তারাও তো দেখছেন অবশ্য। তো লাইন মানে কমান্ড দিতে হয় কম্পিউটারে, তো এখানে কোনো কমান্ড নেই। কমান্ড ছাড়া আমি এই পেন টুলে যাব, এই যে পেন টুলটা যাব, টুলটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই টুলটাতে ক্লিক করব। এই টুলটা ক্লিক করার পর আমার এখানে অপশন আসছে, আমি এখানে লাইনে ক্লিক করব। লাইন, এখন আমি এই লাইন ডটে চাপ দেওয়ার পর এখানে লিঙ্ক আসছে। দেখুন লিঙ্ক, আমি কত লিঙ্ক দেব। আমি যদি ধরুন প্রথম বক্সটা হচ্ছে ফিট, আর সেকেন্ড বক্স ইঞ্চি, আর থার্ড বক্স ডিগ্রি, আপনি কত ডিগ্রি দিতে যাচ্ছেন। আমি এখানে 10 ফিট দিচ্ছি। 10 ফিট না, খুবই কম হয়ে যায়। আমি এখানে 50 ফিট দিচ্ছি, 50 ফিট দিচ্ছি। কোনো ইঞ্চি হবে না। ডিগ্রি 90 ডিগ্রি দিচ্ছি, 90 ডিগ্রি। তো টিক মার্ক দিয়ে দিলাম। একটু জুম করে দিই, কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন এখানে আমার এই লাইনটাতে আমি যখন ক্লিক করব, তখন আমার কিছু মেনু আসবে। দেখুন ডিলিট, কপি, মুভ, হ্যাঁ, তারপর রোট, মিরর, কালার। তো আমি এখানে কালার চুজ করলাম। কালার চুজ করার পর এই কালারটা আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক। অটোমেটিক ব্ল্যাক চলে আসছে। তো আশা করি এটা একটু দেখতে কষ্ট হয়ে যাবে। আমি একটু চেঞ্জ করে দিই, আমার এই কালারটা আমি চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক রাখি। ব্ল্যাক রেখে কাজটা করলে অনেক সুবিধা হবে আশা করা যায়। তো এখানে হোয়াইট কালার করে দিলাম। অবশ্য এখানে একটু ভালো হবে। একটি লাইন করে দিলাম। তো এখন এই 50 ফিটের মধ্যে ধরুন আমি চারটা রুমে করতে চাচ্ছি। তো সরি, আমি রুম ব্যাপারে এখন আপনার সাথে আলাপ করব না। আমি পয়েন্টগুলো দেখাচ্ছি। এটা আমার লাইনার পয়েন্ট। আমি যদি চাই এরকম একটা লাইন, আমি যখন এই বাটনে ক্লিক করার পর লাইনটা আসবে, আমি নেক্সট ঠিক এই ডট বাটন থেকে, দেখুন বাটনটা কিন্তু আমার ওই জায়গায় পড়ে নাই, ঠিক জায়গায় পড়ে নাই। আমি যদি একটু ঝুম করাই তাহলে আপনাদের দেখাতে পারবো। দেখুন, দেখলেই বোঝা যায় যে ওই জায়গায় পড়ে না। আমি এখন কি করব, এই যে এই বাটনটা যে এখানে দেখা যাচ্ছে, আমি এটাতে ক্লিক চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে প্লাস একটি এখন দেখাচ্ছে। আপনি ঠিক
যেই জায়গায় শুরু স্টার্ট হয়েছে আমি যে জায়গা দিতে যাচ্ছি সেই জায়গায় নিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমার অরিজিনালি ওই পয়েন্টে বসে গেছে। এখন এদিকে আমি 40 ফিট দিলাম। 40 ফিট দেওয়ার পর টিক বাটন, এই কর্নায় দেখুন টিক বাটন আছে, এই কোনায়। সরি আমারটা চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, তবে এটা দেখাতে পারতেছি না। এই যে এখানে টিক বাটন আছে, এই টিক বাটনে ক্লিক করব। আমার এই রংটা আবারও লাল হয়ে গেছে, এটা টিক দিয়ে কালারে যাব এবং হোয়াইট করে দেব। আর এখন প্রত্যেকটা লাইন আমার জন্য এইভাবেই হবে।